ভয়াবহ টর্নেডোর আঘাতে মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে 2 গ্রাম। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে উড়ে গেছে ঘরবাড়ি, গাছপালা, আসবাবপত্র। লণ্ডভণ্ড হয়ে গেছে জীবনের সব আয়োজন। আহত হয়েছেন অন্তত 15 জন গ্রামীণ বাসিন্দা। রোববার সকাল 8টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এই টর্নেডো আঘাত হানে। হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো বাতাসে টিনের ছাউনি ছিটকে যায়, গাছপালা উপড়ে পড়ে ঘর চাপা পড়ে মানুষ। মুহূর্তেই 2 গ্রাম পরিণত হয় ধ্বংসস্তূপে। আমার ফ্যামিলি সহ সবাই ঘরেতে ছিলাম। হঠাৎ করে একটা বাতাস উঠিয়ে আসিয়ে বিল্ডিং ভাঙিয়ে আমার ঘরে পড়লো। এখন আমার ক্ষয়ক্ষতি, আমি ব্যবসা করি গ্রামে গ্রামে, সেই শুকতে আমার শুকতে বস্তা চলে গেছে। গরু একটা আছে, গরু ঠ্যাং ভাঙছে, আমার ঠ্যাং কাটা গেছে। এখন আমার ঘর দিয়ে রাখলাম না, আমি যে রাইতে থাকবো তারা আমার আশ্রয় নেই। টানা 2 দিনের বৃষ্টির পর হঠাৎ প্রচন্ড বাতাসে শুরু হয় টর্নেডো। কয়েক মিনিটেই প্রায় 1.5 শতাধিক টিনশেড, আধা পাকা ও কাঁচা ঘরবাড়ি চুরমার হয়ে যায়। উপড়ে পড়ে বিশাল সব গাছ, টিনের চালা ও ঢালপালা পড়লে আহত হন অন্তত 15 জন। পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘূর্ণিঝড়ের পর থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে 2 ইউনিয়নে হাজারো মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। গাছপালা পড়ে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কেও যান চলাচল বন্ধ ছিল রাত থেকে সকাল পর্যন্ত। ইতিমধ্যে আমি সরেজমিনে 112টি পরিবারকে চিহ্নিত করতে পেরেছি। তারা একেবারেই কঠিনভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাছাড়া আরো ছোটখাটো মিলে আমার শ্রুতিধর জামির বাড়ি নোহালি মিলে 5 শতাধিক পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আকাশের বৃষ্টি তো পানি পড়ে, তা আমি সকালবেলা একটা দোকান খুলি, মাল বানাচ্ছি, মাল বানাইছি। চায়ের দোকান তো, লোকজনও আসছে। এখন ওই সময়ের মধ্যে একটা বাতাস আসিল। বাতাস আসার পরে 2 মিনিটের মাথায় একেবারে মেসমার করে দিলে। মানে আমার দোকানে যা মাল পানি আছে, ফ্রিজ, টিপি, তোমার যা আছে সব শেষ। আবার 2 জন আমার মেডিকেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন ও ক্ষতির তালিকা তৈরির নির্দেশ দেন। শ্রুতিধর মৌজায় যে পরিমাণে আকস্মিক ঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমি দেখলাম যে বাড়িঘরের পাশাপাশি গাছপালাও প্রচুর উপড়ে গিয়েছে এবং গাছপালা উপড়ে মূলত বেশি ক্ষতিটা হয়েছে। লোকজন আহতও হয়েছে, কিছু লোকজন। তো আমাদের আসলে ক্ষতিটা এখন আমরা সাময়িকভাবে তাদেরকে থাকার মতো ঘরটা মেরামত করার জন্য আমরা কিছু আর্থিক সহায়তা প্রদান করতে চাচ্ছি। কোনো কিছু বুঝে ওঠার আগে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো গ্রামের প্রায় 2 শতাধিক ঘরবাড়ি। মাত্র কয়েক মিনিটের তাণ্ডবে স্বপ্নভঙ্গ হয় বহু মানুষের। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আহ্বান স্থানীয়দের। মোরশেদ আলম, সময়ের আলো।